সিএনজি পাম্পে গ্যাস ভরতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে অ্যাপ চালকদের। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে। কসবা থেকে বেহালা সিএনজি ভরা নিয়ে প্রায় অশান্তি চলছে সিএনজি পাম্পগুলিতে। গাড়ির সংখ্যা বাড়ছে কিন্তু সিএনজি পাম্প অপ্রতুল। আর এই অভিযোগ তুলে কসবা পরিবহন ভবনের সামনে বিক্ষোভ দেখালো সিটু অনুমোদিত অ্যাপ ক্যাব সংগঠন। তাদের দাবি, প্রতিদিন রাজ্যের পরিবহন দপ্তর সিএনজি চালিত গাড়ির পারমিট দিচ্ছে, অথচ গ্যাসের নিয়মিত সরবরাহের কোনো ব্যবস্থা করছে না। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দাবি করেছেন, বেঙ্গল গ্যাসের তরফে গ্যাস সরবরাহে ঘাটতি থাকায় সমস্যা হচ্ছে। দ্রুত এই সমস্যা মিটে যাবে, পাম্পের সংখ্যাও বাড়ানো হবে। কয়েকজন এখানে দেখছেন লম্বা লাইন পড়ে আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়ে গ্যাস ভরতে হচ্ছে। আর কেউ কেউ এসে দুম করে লাইন না দিয়ে গ্যাস নিয়ে চলে যাচ্ছে। এ নিয়ে মারপিটও হয়েছে, এখানেই হয়েছে, এই বুড়ো শিবতলায় হয়েছে, এখানেও হয়েছে, এই রুবির পাশে এটাতে হয়েছে। তো তারপরে এছাড়াও সাপুরজিতে যে সিএনজি পেট্রোল পাম্প আছে সেখানেও হয়েছে। আমাদের স্পষ্ট কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে এখন সিএনজির গাড়ি বাড়ছে কিন্তু সিএনজি পাম্পের সংখ্যা বাড়ছে না, এবং সেই কারণেই আমার এখানে 3-4 ঘন্টা লাইন হয়, 2 ঘন্টা 3 ঘন্টার বেশি অনেক পাম্পে হচ্ছে সিএনজি গ্যাস থাকছে না। রাজ্য সরকারের পরিবহন দপ্তর তারা এই বিষয়ে ভ্রুক্ষেপ নিচ্ছে না। গাড়ির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় সিএনজি পাম্প অপ্রতুল, যার ফলে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা ধরে লাইন দিয়ে চালকদের গ্যাস ভরাতে হচ্ছে। কি অভিযোগ করছেন চালকরা, শোনাবো। এই যে এত লাইন, এত কিছু, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে লাইন দিয়ে আমাদেরকে গ্যাস ভরতে হয়। কোনো দিন গ্যাস থাকে না, চলে যেতে হয় বাড়ি। এরকমভাবে তো চলছে না। আর অনেক লোক ঢুকে যাচ্ছে बिजली के आगे से, हम लोग को दिक्कत परेशानी हो जाती है लेने में, धंधा नहीं कर पाते हैं। मोटा मोटी 3 घंटा सर, 3 घंटा 4 घंटा। চালকরা যখন এই অভিযোগ করছেন তখন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি দাবি করছেন, বেঙ্গল গ্যাসের তরফে গ্যাস সরবরাহে ঘাটতি রয়েছে, তাই সমস্যা, তবে দ্রুত এই সমস্যা মিটে যাবে। এটা পাইপলাইনের মধ্যে দিয়ে এই গ্যাসটা কলকাতায় সাপ্লাই হলে তাহলে প্রত্যেকে এই সিএনজি ভরতে পারে। সেই পাইপলাইনের কাজটা গোলসি 2 নম্বর ব্লক পর্যন্ত এসে আটকে গেছে। গেইল এই পাইপলাইনটা বসাচ্ছে, কিন্তু ওখানে সামান্য জমি জটের জন্য আটকে আছে, এবং ওখানকার ডিএম বর্ধমান এরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছে। আশা করি ওটা যদি জটটা ছেড়ে যায় তাহলে পাইপলাইন কলকাতায় ঢুকে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে। এখন আপাতত 14টা পাম্প আছে, অপারেশনাল আছে 14টা পাম্প। এখন বেঙ্গল গ্যাস এই পাম্পগুলোতে গাড়ির মাধ্যমে সিএনজি সাপ্লাই করছে। তাদের এই সাপ্লাইয়ে কিছু ঘাটতি রয়েছে বলেই কিছু সমস্যা কোথাও আমরা দেখতে পাচ্ছি।